শেষ স্টেশনের যাত্রী। আকাশ ছিল মেধাবী ছাত্র, প্রাণোচ্ছ্বল এক যুবক। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হিসেবে তাকে ঘিরে মা বাবার ছিল অনেক স্বপ্ন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় বন্ধুদের পাল্লায় পড়ে কৌতূহলবশত একদিন সে একটি নিষিদ্ধ ধোঁয়ায় টান দিয়েছিল। আকাশ তখন ভাবতেও পারেনি ওই এক টান তাকে কত বড় গহ্বরে টেনে নিয়ে যাবে। শুরুটা ছিল ও একটু আধটুকু দিয়ে, কিন্তু খুব দ্রুতই নেশা তাকে পুরোপুরি গিলে ফেল। নেশার টাকা জোগাড় করতে আকাশ প্রথমে ছোটখাটো মিথ্যা বলা শুরু করল, এরপর বই বিক্রি, ঘরের জিনিস চুরি, এমনকি মায়ের জমানো টাকাও সে হাতিয়ে নিতে থাকল। পতন ও বিচ্ছিন্নতা। 6 মাসের ব্যবধানে আকাশের চেহারা বদলে গেল। উজ্জ্বল চোখের জায়গায় স্থান পেল কালচে আভা, শরীর শুকিয়ে গেল, মেজাজ হয়ে উঠল খিটখিটে। পড়াশোনা মাঝপথে থেমে গেল। বন্ধুরা তাকে ত্যাগ করল, কেবল টিকে রইল নেশার সঙ্গীরা। একদিন বাড়িতে চুরির সময় বাবার কাছে হাতে নাতে ধরা পড়ার পর বাবা রাগে দুঃখে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। চূড়ান্ত পরিণতি। আকাশের ঠাঁই হল অন্ধকার গলির এক নোংরা ডাস্টবিনের পাশে। ক্ষুধার চেয়েও তার কাছে বড় হয়ে দাঁড়াল মাদকের তীব্র যন্ত্রণা। শরীর তখন আর নিতে পারছিল না। একদিন প্রবল বৃষ্টির রাতে অতিরিক্ত নেশা, ওভারডোজ করার ফলে তার স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায়। তীব্র যন্ত্রণায় আকাশ যখন ফুটপাতে ছটফট করছিল, তখন তাকে বাঁচানোর মতো পাশে কেউ ছিল না। পরদিন সকালে পুলিশ যখন তার দেহ উদ্ধার করল, তখন তার পকেটে পাওয়া গেল মায়ের একটি পুরনো ছবি আর একটি চিরকুট, যেখানে লেখা ছিল, মা, আমাকে মাফ করে দিও। আমি ফিরতে চেয়েছিলাম কিন্তু পথ খুঁজে পাইনি। গল্পের শিক্ষা। নেশা কোনো সমাধান নয়, বরং এটি একটি আত্মঘাতী পথ। এটি কেবল একজন ব্যক্তিকে শেষ করে না, বরং একটি পরিবারকে তিলে তিলে ধ্বংস করে দেয়। জীবনের শেষ পরিণতি হিসেবে নেশা কেবল একাকিত্ব, অসম্মান এবং অকাল মৃত্যু উপহার দেয়।